7 নাম্বার রাউন্ডের জন্য এখন প্রথমে এখানে একটা চেইন 1 করতে হবে। চেইন 1 করার পরে যেখানে স্লিপ স্টিচ করেছেন সেম প্লেসটাতে একটা সিঙ্গেল ক্রোশে, আসলে এখন একটা সিঙ্গেল ক্রোশে না, এখন এটা কমপ্লিটলি একটা সিঙ্গেল ক্রোশে রাউন্ড। আমি আবার ফার্স্ট স্টিচটাকে মার্ক করে রাখছি। এখন যেটা করতে হবে, আসলে এখন আমাদের প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশে করতে হবে। তো এই প্রত্যেকটা স্টিচে ব্যাক সাইডে যে আমরা 3টা করে সিঙ্গেল ক্রোশে করেছি, প্রতিটা স্টিচে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশে তো করবই। এই যে এখানে 3 সিঙ্গেল ক্রোশে হয়ে গেল, সেই সঙ্গে এই 3টা করে সিঙ্গেল ক্রোশে তো আমরা করবই, এর সাথে যে স্প্লিট যেটা আমরা করেছি, একটা করে যে স্টিচ আমাদের হয়েছে সেটাকেও আমরা একটা করে সিঙ্গেল ক্রোশে করব। এবং অবশ্যই আপনি কাউন্ট করে ফেলবেন এবং হিসেব করে দেখবেন যে এই যে নতুন যে 16টা এখন একটা স্প্লিট যে আসলো, মাথা আসলো, সেগুলো সহ আপনার টোটাল সিঙ্গেল ক্রোশের সংখ্যা কত। আমিও হিসাব করছি, আমি হিসেব করে আপনাদেরকে জানাবো যে আমারটা কত হয়েছে। 64 সিঙ্গেল ক্রোশে আছে এখানে। সো আমি ফার্স্ট স্টিচ স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। যেখানে স্লিপ স্টিচ করলাম আমরা শুরু করব এখন রাউন্ড নাম্বার 8। যেখানে স্লিপ স্টিচ করেছি সেখানে একটা চেইন 1 করে এই ফার্স্ট স্টিচে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। এরপরে করতে হবে চেইন 4, 1 2 3 4, চেইন 4। চেইন 4 করার পরে 3 নাম্বার চেইন, যেটা 1 2 3, 3 নাম্বার চেইনে আমাদের করতে হবে একটা স্লিপ স্টিচ, যেটাতে একটা পিকো হবে। এরপরে 4 নাম্বার স্টিচে করতে হবে একটা হাফ ডাবল ক্রোশে। কি করছি একটু ভালোভাবে দেখাই, জুম করার দরকার আছে এখানে। আমার ফার্স্ট স্টিচ ছিল একটা সিঙ্গেল ক্রোশে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টিচ সিঙ্গেল ক্রোশে। সো এরপরে আমরা করেছি চেইন 4। চেইন 4 করার পরে আমরা 3 নাম্বার চেইনে করেছি একটা পিকো, আর 4 নাম্বার চেইনটাতে করেছি একটা হাফ ডাবল ক্রোশে। নেক্সট স্টিচকে আমরা স্কিপ করব, তারপরের স্টিচে যাব একটা সিঙ্গেল ক্রোশে। আর একবার দেখাই, চেইন 4, 1 2 3 4, 3 নাম্বার চেইনে আমরা করছি একটা স্লিপ স্টিচ, 4 নাম্বার চেইনে করছি একটা হাফ ডাবল ক্রোশে। পরের স্টিচকে আমরা স্কিপ করে তারপরের স্টিচে আমরা আবার করব একটা সিঙ্গেল ক্রোশে। কন্টিনিউয়াস এভাবে করে আমরা করলে এরকম ছোট ছোট পিকো হবে, আস্তে আস্তে করে এরকম একটা পিকো তৈরি হবে। তো আমি এভাবে করে পুরোটা কমপ্লিট করছি। পুরোটা কমপ্লিট করার পরে এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এর পরের স্টিচটা রাউন্ড নাম্বার 8 এর পরে 9, রাউন্ড নাম্বার 9 আমরা কেমনভাবে করে শুরু করছি। আমরা এখন আমাদের এখানে 32টা পিকো করা হয়েছে। 32টা পিকো করার পরে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা আমরা করেছিলাম এই প্রথম সিঙ্গেল ক্রোশের এখানে একটা ইনভিজিবল জয়েনিং করে দিতে হবে। ওকে, এখান থেকে এটাকে টেনে এই পাশ দিয়ে বের করে নিয়ে আসলাম। এই ইনভিজিবল জয়েনিং হয়ে গেল, যেন সামনে থেকে দেখতে কিছু বোঝা না যায় আর কি। ইনভিজিবল জয়েনিং